নমস্কার, আমার নাম দৈবনাথ রায়। আমি WBCS 2023-এ এক্সিকিউটিভে সিলেক্ট হয়েছি। 2026-এর আগে আমি মোটামুটি 30টা এক্সামে ফেল করেছিলাম। এবার একবারেই আমার 4টা এক্সাম ক্র্যাক হয়ে গেছে। তার মধ্যে 2টি রয়েছে সিলেকশন পোস্ট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক লেভেল, এবং একটি NTPC গ্র্যাজুয়েট লেভেল আর WBCS 2023-এর। তো প্রথম থেকে আমার কোনোদিনও WBCS-এ আসার ইচ্ছা ছিল না। প্রথমবার ভিডিওকে দেখেছিলাম, তখন আমি ভাবতাম যে কোনো রাজনৈতিক নেতা হবেন। এখনও আমাদের ওদিকের অনেকেই ভাবে যে BDO আর MLA দুজনই সেম। তো যখন আমি ক্লাস 11-এ পড়ি, তখন প্রথমবার আমি ব্লক লেভেলে খেলার সময় দেখেছিলাম যে BDO এসেছিলেন আমাদের স্কুল মাঠে। তো তখন আমি জেনেছিলাম যে কোনো একটা পরীক্ষা দিয়ে BDO হওয়া যায়। তো সেটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, কারণ আমি তখন জিওগ্রাফি নিয়ে রিসার্চ করার প্ল্যানে ছিলাম। তো ফাইনালি কলেজে ভর্তি হয়ে HS দেওয়ার পরে 3rd সেমিস্টার চলাকালীন আমি জানতে পারি যে আমি যে ফিল্ডে যেতে চাচ্ছিলাম জিওগ্রাফি নিয়ে, সেখানে যেতে গেলে BSc থাকা দরকার। তো নিরাশ হয়ে যাই সেই সময়। পড়াশে 2020, টিনেজের প্রায় শেষের দিকে এসে একটা ব্রেকআপ হয়। ওই ব্রেকআপ থেকে পুরোপুরি মুভ অন না করেই অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ি, যার জন্য একটা ট্রায়াঙ্গেল সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটা প্রায় 1.5 বছর ধরে চলে। আর এই লকডাউন আর এই ব্রেকআপের সিচুয়েশন দুটা মিলেই লাইফটাকে প্রায় টার্মোইল করে দিয়েছিল। বুঝে উঠতে পারছিলাম না কী করা দরকার। ফাইনালি এক বন্ধু আমাকে মোটিভেট করেছিল UPSC দেওয়ার জন্য। তো প্রথম দিন কয়েকদিন UPSC দেওয়ার জন্য পড়েছিলাম ও বইও কিনেছিলাম অনেক, কিন্তু আমাদের এদিকে ইন্টারনেটের সমস্যা ছিল তখন খুব, যার জন্য পরবর্তীতে একটু ডিমোটিভেট ফিল করি। তো ফাইনালি ডিসাইড করি যে কোনো একটা ছোটো মোটো জব করে পরে UPSC বা WBCS-এর জন্য পড়বো। সেই অনুযায়ী চলে প্রিপারেশন। 2021 থেকে আমাদের বাড়ির পাশে কয়েকটা দাদার সাথে আমি গ্রুপ স্টাডিতে জয়েন করি। ওরা বেসিক্যালি WBP আর ডিফেন্সের জন্যই পড়ছিল। তো আমিও ওদের সাথে অনেকগুলো এক্সাম দিয়েছিলাম WBPর, প্রত্যেকটাতে হয়েও গেছিলো, কিন্তু মাঠে আমার খুব একটা উৎসাহ ছিল না। তো 2021-এর প্রথম দিকেই আমি NTPC আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দিয়েছিলাম, যেটা 2019-এর নোটিফিকেশান ছিল। তো সেটা ক্লিয়ার হয়ে যায়। পরবর্তীতে মেইনস হয় 2022-এ, কিন্তু অন্যান্য সব জায়গায় পরীক্ষা হয়ে গেলেও আমার যেহেতু গুয়াহাটি জোন ছিল, তো তখন আসামে বন্যা ছিল, জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। তো পরীক্ষা পিছিয়ে দেওয়ার ফলে প্রিপারেশনটা কীরকম একটু ঢিলে ঢালা হয়ে গেছিলো, যার জন্য ফাইনালি হয় নাই কয়েক নাম্বারে। এবার 2022-এ এসে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার 1 বছর হয়ে গেছে, তখন আমার মনে হতো যে একবার মাস্টার্সটা করা দরকার, কেননা যদি আমি জব পেয়ে যাই, তো এই যে মাস্টার্স বা হোস্টেল লাইফটা যে পাবো না, আর সেটা দুঃখ সারা জীবন থেকে যাবে। তো ফাইনালি নিজের মনকে মানিয়ে আবার মাস্টার্সে ভর্তি হলাম। তবে এবার আমি নিজের থেকে ক্লিয়ার ছিলাম যে একাডেমিক লাইনে আমার যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, এখান থেকেই আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেব। তো ওইভাবেই চলে সব কিছু। ফাইনালি 2023-এ এসে বিশ্বভারতীর MTS এক্সাম হয়। ওখানে প্রথম পরীক্ষা কোয়ালিফাই করার পরে আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে হয়েই গেছে এবার। আর মেইনসটা ছিল কোয়ালিফাইং নেচার, তো ওখানেও কোয়ালিফাই করে যাই। তারপরে লিস্ট বের হওয়ার আগে আমি এতটাই শিওর ছিলাম যে আমি ব্যাকপ্যাকিং শুরু করে দিয়েছিলাম, যেহেতু হোস্টেলে ছিলাম। কিন্তু রেজাল্টে আমার নাম আসে না ফাইনালি। তো ওটা দেখে আমি প্রায় শক হয়ে যাই। ওটা আমার লাইফের সবথেকে বড় শকের মধ্যে একটা, কারণ আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে হয়েই গেছে। আমি বাড়িতে অবধি কিছু জানিয়ে দিয়েছি যে হয়ে যাবে এবার। তো যাই হোক, তারপরে কয়েক মাস আমি ঠিকমতো পড়তে পারিনি। 2023-এর সেপ্টেম্বরের পর থেকে প্রায় 8-9 মাস আমি ওই টুকটাক করে এদিক ওদিক করেই পড়তাম। খুব একটা ইচ্ছা করতো না। বন্ধুবান্ধবদের সাথে লাইব্রেরি যেতাম, কিন্তু বসে থাকতে ইচ্ছা করতো না লাইব্রেরিতে। আমি খালি অপেক্ষা করতাম যে কখন ওদের শেষ হবে, তারপরে আমি বাড়ি যাব, রুমে যাব। এভাবেই চলছিল প্রিপারেশনটা। রোজ ভাবতাম যে লাইফে ব্যাক করা দরকার, কিন্তু হয়ে উঠছিল না। বন্ধুবান্ধবদের সাথেও আলোচনা করতাম, ওরাও বলতো যে খুব খারাপ একটা পর্যায়ে পৌঁছে গেছি আমি, কিন্তু আমার ভিতর থেকে আর কোনোভাবেই ওই শক্তিটা আসছিল না যে আমি ব্যাক করব। এভাবে 2024-এর প্রথম 6টা মাস চলে যায়। ফাইনালি 29শে জুন, যেদিন ICC T20 ওয়ার্ল্ড কাপ ছিল, ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল ছিল সেদিন। তো ওই খেলাটা আমি আর কয়েকটা বন্ধু মিলে হোস্টেলের রুমে দেখছিলাম। আমরা খুবই
মানে কি বলবো, একদম একটা হোপলেস সিচুয়েশনে ছিলাম যে হয়তো হেরে গেছে ইন্ডিয়া। তারপরে যে লাস্ট 4 ওভারে ইন্ডিয়া ব্যাক করলো, ওটা দেখে আমার মনে হয়েছিল যে খুব খারাপ পরিস্থিতি থেকেও ব্যাক করা যায়। তখন আমি রাতে অনেক ভাবনা চিন্তা করে ডিসাইড করলাম যে এবার আমাকে ব্যাক করতে হবে, আর আমি যদি ব্যাক করি তো সিজিএলের জন্যই ব্যাক করব। সেই অনুযায়ী পরের দিন থেকে পড়াশোনা ভালো মতো শুরু হয়। আবার ওই জুলাই মাসে আমাদের 4th সেমিস্টারের এক্সামও ছিল মাস্টার্সের। তো জুলাইয়ের 8 তারিখে প্রিলিমসের রেজাল্ট আসে, হাতে মাত্র 1 মাস 7 দিন ছিল মেইনসের প্রিপারেশনের জন্য। এমনিতে এমসিকিউ পেপার আমার ঠিকঠাকই ছিল আগের থেকে, যেহেতু সিজিএল আগেই দিয়েছিলাম 2টা, কিন্তু মেইনসের যে ডেসক্রিপটিভ পেপার ছিল সেটা সম্পর্কে একদম অজানা টাইপের আর কি। তো 1 মাসের মধ্যে পুরোপুরি পড়েছিলাম। বেসিক্যালি 11-12-এর যে বইটা থাকে ওটাই অপশনালের জন্য পড়েছিলাম, আর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের জন্য ইউটিউবে যেগুলো ফ্রি ক্লাস থাকে, WPSI, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এগুলোর জন্য যে ফ্রি প্লে লিস্টগুলো আছে সেগুলো থেকেই পড়েছিলাম। 2-একটা টপিক একটু আলাদা থাকলেও বাকি সব কিছু প্রায় একই। তো এইভাবে 1 মাসের মধ্যে নিজেকে 800 নাম্বারের জন্য তৈরি করেছিলাম। খুব একটা উৎসাহ ছিল না মনের মধ্যে যে হবে কি না, তবুও পরীক্ষা দিতে যাই বন্ধুদের সাথে। 1 বছর পরে মেইনসের রেজাল্ট বের হয়। তো ওই সময়টাতে মানে ওই 2024-এর সেই অগাস্টের মেইনসের পর থেকে শুরু করে পরবর্তী অগাস্ট অবধি যে একটা জার্নি ছিল, ওটা খুবই ভয়ঙ্কর টাইপের ছিল। কেননা ওই সময়টাতে আমি সিজিএল 2024-এর মেইনসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, পুরোপুরি কনফিডেন্ট ছিলাম যে হয়ে যাবে। ফাইনালি গিয়ে 0.5-এর জন্য হয় নাই। তো ওটা একটা খুব বড় সেটব্যাক ছিল লাইফের। তখন আমি বুঝতে পেরেছিলাম যে কিছু কিছু ছোট ছোট ভুল থাকে যেগুলোকে আমরা এড়িয়ে চলি, ওই ছোট ভুলটাই লাইফে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। তো আমি দেখেছিলাম যে আমার ক্ষেত্রে সায়েন্সের যে পোর্শনটা আছে জিএসের, সেটা খুব একটা ভালো না। এমনি আর্টসের হিস্ট্রি জিওগ্রাফি আমি ঠিকঠাকই ছিলাম, কিন্তু সায়েন্সের ওটাতে ভালো ছিলাম না। এবং ম্যাথেও 2-একটা টপিক ওই অ্যালজেব্রা আর ট্রিগনোমেট্রিতে আমি একটু ফাম্বেল করতাম। তো ওগুলোর উপর আমি ধ্যান দেই। ফাইনালি 2025-এর যে সিজিএল মেইনসটা থাকে ওটার জন্য আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম। আমি জানি যে এবার তো হয়েই যাবে, আর ওটাই আমার লাস্ট এক্সাম, আমি আগেই ভেবে নিয়েছিলাম। তো পরীক্ষা দেই, সবই ঠিক ছিল, নাম্বারও ঠিক ছিল, কিন্তু কম্পিউটারে ফেল করে যাই, যেটা একটা কোয়ালিফাইং নেচারের পেপার। তো কিছু করার ছিল না, আমি যেটা চেয়েছিলাম সেটা হয় নাই, কিন্তু আমি যেটা ভাবি নেই সেটা হয়ে গেছে। 2026-এর জানুয়ারি মাসে 27 তারিখে আমাদের রেজাল্ট বেরোয় WBCS-এর। আমি একবারও ভাবিনি যে এটা হবে, কিন্তু ওটাই মানে হয়ে গেছে। আমি অলরেডি WBCS 2024-এর প্রিলিমসের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে, মানে সিজিএল দেওয়ার পর থেকে আমি শুরু করে দিয়েছিলাম ওটার জন্য। তো কিছু করার নেই, যেহেতু হয়ে গেছে তাই আর ওই ফিল্ডে খুব একটা এখন আর পরীক্ষা দিয়ে কিছু করার নেই। এরই মধ্যে আমার ক্লার্কশিপেরও এক্সাম হয়ে গেছিলো, ক্লার্কশিপের মেইনস 2025-এর ডিসেম্বরে। বলে নেওয়াই ভালো যে ক্লার্কশিপের পরীক্ষায় আমার নাম্বার খুবই ভালো ছিল, প্রায় 100-তে প্রিলিমসে 100-তে 71 আছে আমার। তো আমি ওটা নিয়ে অনেক কনফিডেন্ট ছিলাম যে যেহেতু ওটা হয়ে যাবে, তাই ক্লার্কশিপে জব করার সাথে সাথে WBCS-এর জন্য পড়ব। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে, মানে আমার খুব গুড লাক যে খুব একটা জার্নিতে হ্যাপা হতে হয়নি। ফাইনালি আমি রিব্রেইনের সিদ্ধার্থ শেখর স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, কেননা ইন্টারভিউ নিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না। আমি স্যারের সাথে 2 দিন দেখা করেছিলাম, স্যার আমাকে পরামর্শ দিয়েছিল কী পড়তে হবে না পড়তে হবে। এখনও অবধি স্যারের সাথে আমার আর পরবর্তীতে দেখা হয়নি। আমার ইচ্ছা আছে আমি জয়েনিং করার পরে স্যারের সাথে একবার দেখা করবো। এটা